যাক, মুহররম মাস, আল্লাহ পাক আপনাকে আমাকে এই মুহররম মাসে এই জায়গায় বসার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলেই জানি আজকে ৯ মুহররম, আপনার ১০ই মুহররম পড়ে গেছে। তো ১০ই মুহররম আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে বসিয়েছে। সকলেই জানি মুহররম মাসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর নওয়াসা, আলীর কলিজা টুকরা, ফাতেমার নূরের নাজার হযরত ইমাম হুসাইন হুজুরকে এই মুহররম মাসে শহীদ করা হয়েছিল। এই শহীদকে কেন্দ্র করে কিছু কিছু সমাজে আজকে দেখা যায় আমাদের বাড়ির ছেলেরা, আপনার বাউরিয়া বলেন, পাঁচলা থানায় বলেন, বিভিন্ন জায়গায় দেখবেন মুহররম মাস আসলে পারেই এদের আপনার লাঠি নিয়ে, তারপরে তরোয়াল নিয়ে, তারপরে বড় বড় বক্স নিয়ে শুরু করে না। এই কারবালা ফারবালা জানেন না, বাউরিয়া কি হয় পরিস্থিতি জানেন তো? ওরে বাপরে, যেন বলে হয় এরাই হোসাইনের প্রেমিক। আরে আমি কালকে ভিডিও দেখলাম, বাউরিয়ার এই বড় বড় বক্স নিয়ে ছেলেরা ড্যান্স করছে মুহররমে। হয়তো ওরা নাচছে না, শোক পালন করছে, হাত তুলে তুলে শোক পালন হচ্ছে ওইটা। আর বড় বড় সব তরোয়াল। আর ওই ছেলেগুলো দেখা যাবে একটা ওয়াক্তের নামাজ পড়ে না। আর ইমাম হুসাইন হুজুর শহীদ হয়েছিল নামাজের জন্য, নামাজ পড়া অবস্থায় হুজুর শহীদ হয়েছিলেন। আর আজকে আমাদের সমাজে কি হচ্ছে না, মুহররম মাস হচ্ছে শুধু শোক পালনের মাস তা নয়, মুহররম মাস হচ্ছে ইবাদতের মাস, শুকরিয়া করার মাস। শুকরিয়াও করতে হবে, সাথে সাথে কারবালার শহীদান হুজুরগণেদের জন্য দোয়া করতে হবে। নামাজ কে কে পড়েছিলেন একটু হাত তুলে দেখান তো। খালি তো হুসাইন হুসাইন করি। ইমাম হুসাইন হুজুরকে কারা কারা মোহাব্বত করেন একটু হাত তুলে দেখান। ইমাম হুসাইন হুজুরকে কারা কারা ভালোবাসেন হাত তোলে। মাশাআল্লাহ, সবাই বলছেন হাত তোলেন। সবাই বলছেন ভালোবাসি। তাহলে ঈশার নামাজ কে কে পড়েছিলেন একটু হাত তুলে দেখান তো এবার দেখি। কোথা? একজন, দুজন, তিনজন। আর ওদিকে আর এদিকে কজন? এই চো হুসাইনের প্রেমিক বেরিয়ে গেল। নবীকে কারা কারা মোহাব্বত করেন হাত তোলেন তো দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সবাই বলি ভালোবাসি, অথচ নবী বলেছে নামাজের ওয়াক্ত হয়ে গেলে তোমরা নামাজ পড়ো। আমরা নামাজ পড়িনি, ছেড়ে দিয়েছি। অথচ আল্লাহ পাক কোরআনে বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেগুলো আদেশ করবে তোমরা সেগুলো মেনে চলো, নবী যেগুলো নিষেধ করবে তোমরা সেগুলো ছেড়ে দাও। নবী কি নিষেধ করেছে নামাজ পড়তে? তাহলে আমরা নামাজ কেন পড়িনি? সবাই তাহলে বলছি হ্যাঁ নবীকে ভালোবাসি, হ্যাঁ আমরা হুসাইন হুজুরকে ভালোবাসি, কিন্তু আমরা কর্মের দিক থেকে ভালোবাসছি না। ভালোবাসা তাকেই বলে, মাথায় রাখবেন, ভালোবাসা তাকেই বলে যখন কোনো ব্যক্তিকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়, ওই তলোয়ারের আঘাতের যন্ত্রণা, একটা মানুষকে তলোয়ার দিয়ে আঘাত করা হলে ওই তলোয়ারের যন্ত্রণা সামান্য পরিমাণও অনুভব করতে পারে না, তাকেই বলে মহব্বত, তাকেই বলে ভালোবাসা। যেই ভালোবাসাটা সাহাবা হুজুরদের ভেতরে ছিল। সাহাবা হুজুরদের হাত কেটে দেওয়া হচ্ছে, সাহাবা হুজুরদের পা কেটে দেওয়া হচ্ছে, তারপরও সাহাবা হুজুরেরা ইসলাম থেকে সরে যায়নি। ইমাম হুসাইন হুজুর জানতেন হযরত ইমামে হুসাইন তলোয়ার খানা বার করে ওই সময় বলতে লাগলেন আমার ভাই হাসানকে যারা শহীদ করেছে, আমার ভাই হাসানকে যারা বিষ পান করিয়েছে, আমি তাদেরকে ছাড়ব না, আমি তাদের গর্দানটা আলোক করে দেব। সমস্যা হয়েছে না কিছু? সব ঠিক আছে তো? হযরতে ইমামে হুসাইন বললেন আমার ভাই হাসানকে যারা বিষ পান করিয়েছে তাদেরকে আমি ছাড়বো না, তাদেরকে আমি মেরে দেবো। উলঙ্গ তলোয়ার খানা বার করলেন, বার করে বললেন তাদেরকে আমি শহীদ করে দেবো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ
দিবানারা এমন করে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমামে হুসাইনের কথাখানা শুনে হযরতে হাসান বলতে লাগলেন, ও ভাই হুসাইন, না 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 না, তোমাকে আমি কয়েকটা ওসিয়াত করে যাই ভাই, শোনো শোনো। তোমার আমি হাসানকে যারা বিষ পান করিয়েছে তাদের প্রতিশোধ তুমি নিও না। ও ভাই হুসাইন, আমার নানা জান আমি হাসানের জন্য অপেক্ষা করছে, আমার নানা জান আমি হাসানের জন্য অপেক্ষা করছে। ও ভাই হুসাইন, আমি হাসান দুনিয়া থেকে চলে যাবার পরে আমার লাশটাকে নানা জানের রওজায় দেবে না, কেননা একদল মানুষ মদিনার মানুষেরা আমি হাসানের ওরা বিরোধিতা করবে, আমি হাসানের ওরা বিরোধিতা করবে। ও ভাই হুসাইন, আমার লাশটাকে আমার আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা হযরতে ফাতেমা আমার আম্মা জানের কবর মোবারকের পাশে আমি হাসানকে দাফন করে দেবে। হযরতে হাসান এই সমস্ত ওসিয়াত করার পরে হযরতে হাসান দুনিয়া থেকে চলে গেলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরতে হাসান দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসানের লাশটাকে নিয়ে আল্লাহ নবী রওজায় চলে গেলেন, আল্লাহ নবী রওজায় চলে গেলেন। আল্লাহ নবী রওজায় দাফন করার সময় হযরতে হাসানের কিছু মানুষ বিরোধিতা করতে লাগলো, কিছু মানুষ বিরোধিতা করতে লাগলো। হাসানের লাশটাকে আল্লাহ নবীর রওজা মুবারকে দাফন করতে দেবে না। হাসান হুজুর বলে গেলেন যে ভাই হুসাইন, আমি চলে যাওয়ার পর না কিছু মানুষ আমি হাসানের বিরোধিতা করবে, তুমি আমার নানা জানের রওজায় আমাকে দাফন করবে না। আমার আম্মা জান খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, মহিলাদের জান্নাতের সরদারিনীর লাভ হলো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরুষদের জান্নাতের যুবকদের সরদারকে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। আল্লাহ নবী বললেন আমার হাসান ও হুসাইন হলো জান্নাতে যুবকদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত ইমাম হাসান হুজুর বলে গেলেন যে আমার বিরোধী করবে। তো হুসাইন হুজুর তখন তলোয়ার বার করলেন। তলোয়ারটার নাম কি জানেন? জুলফিকার। জুলফিকার তলোয়ার কার ছিল? যে আপনি বলেন তো, জুলফিকার তলোয়ার কার ছিল? কার নাম? কোন তলোয়ার? আপনি বলেন জুলফিকার তলোয়ার কার ছিল? আপনি বলেন। এই দেখেন, জুলফিকার তলোয়ার জানেন না কার ছিল? হযরতে মাওলা আলী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের নাম ছিল জুলফিকার। যেই জুলফিকার তলোয়ার বার করলে ওই রকম হাজার হাজার কাফেরকে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু মেরে জাহান্নামে পাঠিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বেদিনেরা জুলফিকার তলোয়ারের কাছে কেউ টিকতে পারত না। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে নামতেন, জুলফিকার তলোয়ার দেখা মাত্রই হাজার হাজার কাফের বেদিনেরা ময়দান থেকে পালিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী একাই 100, যাকে বলে, কথা বুঝছেন না? একাই 100। তো সেই তলোয়ার হযরত ইমাম হাসান হুসাইনের আব্বাজান আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার বার করলেন, করে বলছে এসো, যারা বিরোধী করছে কাছে এসো, সব কটার গর্দান আলোক করে দেবো। এবার সব পালাতে লাগলো। তখন আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ইমাম হুসাইনকে বলতে লাগলেন, হুসাইন, তোমার ভাই হাসান যে বলে গিয়েছিল, তোমার কি মনে নাই? তোমাকে কি বলে গিয়েছিল? যে হুসাইন, আমি চলে যাওয়ার পরে আমার লাশটাকে আমার মায়ের আম্মাজানের কবরের পাশে দেবে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগী ছিলেন, নীতির ওপরে কঠোর ছিলেন। কথা বুঝছেন না? নীতি থেকে এক চুলও এদিক ওদিক করতেন না। নানা জানের দিন শরিয়াত থেকে আল্লাহ নবীর শরিয়াত যেমন ভাবে চলতে বলেছে ঠিক তেমন ভাবে চলতেন। তো হযরত ইমাম হুসাইন হাসান হুজুরকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারকের পাশে হযরত ইমাম হাসান হুজুরকে দাফন করে দিলেন। তারপরে শুরু হলো আসল ঝামেলা। কারবালা যুদ্ধের মেন ঝামেলা এবার শুরু হলো। আলী রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে এক শুরু হয়েছে ঝামেলা। আলী রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে এই যে ইয়াজিদের পিতার নাম কি? যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবী পাকের সাহাবা ছিলেন। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নবী পাকের সাহাবা। যারা শিয়া তারা কি বলেন জানেন? যারা একটু বেশি খুব বেশি হুসাইন হুসাইন করে, তারা কি বলে? তারা বলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের ছিল। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর অনেক সাহাবাদেরকে তারা মানে না, শিয়ারা কাফের মনে করে, শিয়ারা জাহান্নামী মনে করে। বলুন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী বলেছে আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা একজন সাহাবা হলো জান্নাতের আসমানের তারকার নাই। জ্বলে বলুন না সুবহানাল্লাহ। আকাশের তারকার নাই এক একটা সাহাবা। প্রত্যেকটা সাহাবাদের মহব্বত করা হচ্ছে আমাদের ঈমান। সাহাবাদের সুন্নাত, সুন্নাতে সাহাবা, সুন্নাতে রাসূল, সাহাবাদেরও সুন্নাত আমাদেরকে মেনে চলতে হবে। তাই তো আমরা তারাবির নামাজ রমজানুল মুবারকের মাসে তারাবির নামাজ যেটা পড়ি 20 রাকাত 20 রাকাত তারাবি হযরতে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি? সুন্নতে সাহাবা, হযরতে ওমরের সুন্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ চালু করেছে। কথা বুঝছেন না? আর এখন মুসলমান 8 রাকাত তারাবি পড়বো না 20 রাকাত পড়বো, কিয়াম পড়বো না কিয়াম পড়বুনি, নামাজের শেষে দোয়া হাত তুলে মোনাজাত করব না মোনাজাত করব না, জানাজার নামাজের পরে দোয়া চাইবো না দোয়া চাইবুনি, না দোয়া শেষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে নাকি বেরহমাতিকা পড়তে হবে। শুধু এই নিয়ে মুসলমান শুধু ঠেলা ঠেলি চলছে আমাদের। কথা বুঝছেন না? সূরা ফাতিহা নামাজের শেষে আস্তে আমিন বলতে হবে না জোরে আমিন বলতে হবে, এই নিয়ে মারামারি আমাদের মুসলমান, এই নিয়ে আমরা ব্যস্ত। আর তারা করে গেছে কি ইসলামকে তারা বাঁচিয়েছে, সাথে সাথে ইসলামকে তারা জিন্দা করেছে, সমস্ত কিছু কায়েম করেছে। আর আমরা কি করছি? ইসলামকে আরো উল্টে মিটিয়ে দিচ্ছি। তুই খারাপ আমি ভালো, ও ফুরফুরা ও খারাপ, ও তবলিগ ও খারাপ, ও আহলে হাদিস ও খারাপ, ও যেটা মানছে সেটা ভুল, আমি যেটা মানছি সেটা ঠিক। কথা বুঝছেন না? খালি এই মুসলমানদের মধ্যে হচ্ছে কেলাকিলি হচ্ছে। পাশের পাড়ায় যদি কোনো তবলিগদেরকে মারা হয়, দেওবন্দি যারা তাদেরকে যদি মারা হয়, এদিক থেকে ফুরফুরা যারা মানে তারা বলবে ওরা তবলিগ, মার খাচ্ছে খাক না। আর এদিকে যদি ফুরফুরাদেরকে মারা হয়, ওই দেওবন্দিরা তবলিগরা বলবে ওরা ফুরফুরা, ওরা ফুরফুরা মানে না, ও মার খাচ্ছে খাক, ওদেরকে পিটা। এই একটা আমাদের চিন্তাধারা সবার মধ্যে হয়ে গেছে। কথা বুঝছেন না? মুসলমান একতা যতদিন না হবে ততদিন মুসলমান মার খাবে, এটা মাথায় রাখবেন। কথা বুঝছেন না? মুসলমান আমাদেরকে একতা হতে হবে, কিন্তু আমরা একতা, আমরা হুজুরেরা যতই বলি একতা হবে না। বুঝছেন না? একতা হবে না। তবে হ্যাঁ, যেই আলেম ভুল বলবে সেই আলেমের আমরা বিরোধী। যেই আলেম দিন শরিয়াতের ওপর চলবে না তাকে আমরা মানব না। কথা বুঝছেন না?
তো যাক, ইমামে হুসাইন হুজুর তারপরে শুরু হয়ে গেল খেলাফত নিয়ে ঝামেলা। প্রথম খলিফার নাম কি? আল্লাহ নবী চলে যাওয়ার পরে প্রথম খলিফা নাম কি বলেন তো? হযরতে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা হযরতে উমর, তৃতীয় খলিফা হযরতে উসমান, চতুর্থ খলিফা হযরতে আলী, পঞ্চম খলিফা হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ষষ্ঠম খলিফা। ঝামেলা শুরু। এবার কে খলিফা হবে? হযরতে মুয়াবিয়া তিনি তিনার পুত্র ইয়াজিদকে বলছেন, হে আমার পুত্র, আমি মুয়াবিয়া দুনিয়া থেকে চলে যাব, আমার এই যে সিংহাসন, আমার এই যে ক্ষমতা, আমার এই যে রাজ ক্ষমতা, এই ক্ষমতার জায়গায় তুমি আহলে বায়েতদের নেতৃত্বটা তুমি মেনে নেবে। ইয়াজিদকে শিক্ষা দিয়েছে যে তুমি আহলে বায়েতদের নেতৃত্ব মেনে নেবে। মদিনার মক্কার মানুষেরা যাকে গভর্নর করতে চাইবে, যাকে ক্ষমতায় দিতে চাইবে, যার নেতৃত্ব মানবে, তুমি তার নেতৃত্বটা মেনে নেবে। খবরদার আহলে বায়েতদের সাথে কিন্তু বিয়াদবি করবে না। তুমি সিংহাসনে থাকো, তুমিও যদি রাজক্ষমতায় আসো, যদি রাজক্ষমতায় তুমি আসো, তারপরে আহলে বায়েতদেরকে কষ্ট দিও না। এগুলো মুয়াবিয়া হুজুর বলে গিয়েছিলেন। তো মুয়াবিয়া হুজুর চলে যাওয়ার পরে ইয়াজিদের লোভ লালসা বেড়ে গেল। সিংহাসন এবার আমার, আমি নেতৃত্ব, আমি খলিফা হব। কিন্তু একদিক থেকে বিরোধী কারা করলো? একদিক থেকে ইমামে হোসাইন হুজুররা বলতে লাগলো, না, ইয়াজিদের নেতৃত্ব আমরা মানব না। কেননা ইয়াজিদ ছিল লম্পট, ইয়াজিদ ছিল ধর্ষক, ইয়াজিদ ছিল মদখোর। আর সেই ইয়াজিদকে বাঁচাবার জন্য আজকে কিছু আলেম সমাজ, কিছু বক্তা, কিছু আলেম তারা বলছে ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদ হচ্ছে পাক্কা মুসলমান, ইয়াজিদ হচ্ছে মুসলমান। ইয়াজিদ নামাজ পড়তো, কুরআন পড়তে পড়তে কাঁদতো। আর সেই ইয়াজিদের ইমাম হুসাইনকে শহীদ করার পিছনে ইয়াজিদের কোনো হাত ছিল না। আর ইয়াজিদকে কাফের বলা যাবে না, এই সমস্ত কথা কিছু আলেম, কিছু উলামা, কিছু ইয়াজিদের দালাল বলে থাকে। অথচ তারা ভুলে গেছে হানাফি মাযহাবের একটা কিতাব আশ-শারহু ফিকহুল আকবার 175 পৃষ্ঠায় লেখা আছে, 175 পৃষ্ঠায় লেখা আছে, হযরতে ইমামে আপনার ইয়াজিদ যে খলিফা হয়েছে, আপনার ইয়াজিদ 175 পৃষ্ঠায় লেখা আছে, ইয়াজিদ নিঃসন্দেহে একজন কাফের। কেননা ইয়াজিদ বলেছে যে বদরের ময়দানে কি বলেছে শোনেন। যদি কেউ বলে, আমরা তো বলি ইয়াজিদ কি কাফের, নাকি কাফের নয়, নাকি ইয়াজিদ মুমিন, কোনটা কাফের মনে করেন? তো যারা বলে যে ইয়াজিদ কাফের নয়, তাদেরকে বলবেন হানাফি মাযহাবের কিতাব আশ-শারহু ফিকহুল আকবার 175 পৃষ্ঠায় লেখা আছে, ইয়াজিদ যখন আল্লাহ নবীর আপনার নওয়াসা ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছিল, ইমামে হুসাইনের লাশটাকে ইয়াজিদের দরবারে যখন নিয়ে আসা হয়েছিল, ইয়াজিদের দরবারে নিয়ে আসার পর ইয়াজিদ আল্লাহ নবীর নওয়াসা ইমামে হুসাইনের মস্তকের দিকে যে বলেছিল, এ হুসাইন, আজকে আমি ইয়াজিদ বদরের ময়দানে তোমার নানাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আমার 70 জন পুরুষকে, আমার 70 জন পূর্বপুরুষকে, কুরাইশ নেতাকে, আমার দাদা উতবাকে যে তোমার মুহাম্মদ, তোমার নানা হত্যা করেছিল, আজকে আমি ইয়াজিদ সেই প্রতিশোধটা তোমাকে শহীদ করে গ্রহণ করলাম। বলুন নাউজুবিল্লাহ। আরে যেই হুসাইনকে শহীদ করার জন্য, যেই হুসাইনকে উতবাকে আল্লাহ নবী বদরের ময়দানে আপনার হত্যা করার জন্য, কাফেরকে হত্যা করার জন্য যে প্রতিশোধ গ্রহণ করে আহলে বায়েতকে শহীদ করে, সে কি কখনো মুসলমান থাকতে পারে? পারে না।
আরো আছেন তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসির হযরতে মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি 24তম খণ্ডে আপনার তাফসিরে রুহুল মাআনিতে লিখেছেন, ইয়াজিদের দরবারে যখন আপনার ইমামে হুসাইন হুজুরকে যখন শহীদ করা হয়েছিল, তখন আকাশে কাক ডাকছিল, আকাশে কাক ডাকছিল। তখন ইয়াজিদ বলতে লাগলো, কাক চিল্লাক আর না চিল্লাক, ওই কাকগুলো চিল্লাচ্ছিল তারা শোকেতে যে ইমাম হুসাইনকে শহীদ করেছে, তাই কাকেরা চিল্লাচ্ছিল। তখন ইয়াজিদ বলেছিল, হে কাক তোরা চিল্লাস আর নাই চিল্লাস, আমি ইয়াজিদ আজকে মুহাম্মাদের নাতিকে শহীদ করে আমার দাদার উদ্বার প্রতি শ্রদ্ধা গ্রহণ করলাম। বলুন নাউজুবিল্লাহ। এমন করে তাফসিরে রুহুল মাআনিতে মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি আরো বর্ণনা করেছেন যে আপনার ইমামে হুসাইন হুজুরের আপনার তাফসিরে রুহুল মাআনিতে আরো বলেছেন যে ইয়াজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকেই বিশ্বাস করত না। কথা বুঝছেন না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করত না। আরে ইয়াজিদকে কেন কাফের বলবো না? কাফের বলার কারণ ইয়াজিদ একজন মদখোর ছিল। ইয়াজিদকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কেন মদ খাও, তখন ইয়াজিদ বলেছিল, আরে মুহাম্মাদের শরিয়াতে তো মুহাম্মাদের শরিয়াতে মদ হারাম করা হয়েছে, আর ঈসা নবীর শরিয়াতে মদকে হালাল করা হয়েছে। আমি তো ঈসা নবীর শরিয়াতকে মেনেছি। আর শুনে রাখো মুসলমান, যেখানে ঈসা নবী চলে যাওয়ার পরে আল্লাহ নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন করার পরে যখন তিনাকে নতুন করে একটা শরিয়াত দেওয়া হয়েছে, তখন অবশ্যই ঈসা নবীর শরিয়াত বাতিল হয়ে যাচ্ছে। কথা বুঝছেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নতুন করে শরিয়াত দেওয়া হয়েছে, ঈসা নবীর শরিয়াত অবশ্যই বাতিল। তাহলে ঈসা নবীর শরিয়াতকে মানি, আর আমার নবীর শরিয়াতে যে লেখা আছে মদ হারাম সেটা মানি না। তাহলে ও কি কখনো মুসলমান থাকতে পারে? ইয়াজিদ কি কখনো মুসলমান থাকতে পারে? না, ইয়াজিদ নিঃসন্দেহে কাফের, কাফের, কাফের। তাফসিরে রুহুল মাআনিতে হযরত মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লানাতু 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 আলাল্লাহিজ জালিমিন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন যে ইয়াজিদ যে লম্পট ছিল, ধর্ষক ছিল, ইয়াজিদ যে আহলে বায়তকে শহীদ করেছে, তার উপর খোদা তাআলার লানত বর্ষিত হোক। তাই আমরা সুন্নিরা বলি যে ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনী যারা ছিল, আহলে বায়তদের যারা শহীদ করেছে, সকলের উপরে লানত বর্ষিত হোক। বলুন আমিন। কথা মাথায় থাকবে। এত কিছু কিছু বক্তা বেরিয়েছে, আমি কালকে ওয়াজ শুনছিলাম, নাম বলবো না, বললে খুব সমস্যা হয়ে যায়, বুঝলেন? ও যে বলে দিয়েছি ও ঠিক খবর পেয়ে যাবে। আবার এই যে বললাম না ইয়াজিদ নিঃসন্দেহে কাফের, বুঝছেন না? যারা বলে তাদের কাছে ঠিক খবর পেয়ে যাবে, চলে যাবে। তো যাই হোক, হযরত ইমাম হুসাইন হুজুরের এবার শুরু হলো যে নেতৃত্ব, কে খলিফা হবে। হযরত ইমাম হুসাইনকে বারে বারে আপনার হাসান হুজুর চলে যাওয়ার পরে মদিনার কিছু মানুষেরা হযরত ইমাম হুসাইনের বিরোধিতা করতে লাগলো। হুসাইন তুমি চলে যাও, মদিনা থেকে তুমি চলে যাও। হযরত ইমাম হুসাইন হুজুর মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে আসলেন। মক্কা শরীফে আসার পরে মক্কা শরীফের মানুষেরা অনেক খুশি হয়ে গেলেন। মক্কা শরীফের মানুষেরা অনেক আনন্দ হয়ে ইমাম হুসাইন হুজুরকে পেয়ে অনেক খুশি হলেন। তারপরে দেখা যায় কুফা জমিন থেকে বারে বারে চিঠি আসতে লাগলো, হে হুসাইন তুমি কুফা জমিনে আসো, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। কথা কি পরিষ্কার বুঝা যাচ্ছে? হযরত ইমাম হুসাইন হুজুরকে বারে বারে কুফার মানুষেরা চিঠি পাঠাতে লাগলো, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি কুফার জমিনে আসেন। কম বেশি 150টা চিঠি পাঠিয়েছিল ইমাম হুসাইন হুজুরের কাছে। কটা? 150টা। তারপরে সাহাবা হুজুরেরা আপনার ইমামে হুসাইন হুজুরকে বলছে, হুসাইন তুমি কুফার জমিনে যেও না। কেন?
না, কুফার মানুষের মনোভাব ভালো নয়। ওরা তোমার আব্বা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা শহীদ করেছে। ওই কুফার মানুষেরা ওরা তোমার আব্বাকে শহীদ করেছে, তুমি যেও না কুফায়। তারপরেও ইমাম হুসাইন এত চিঠি পাওয়ার পরেও একটু কুফার মানুষের প্রতি দয়া আসলো যে না কুফায় যায়, কুফায় যায়। কুফায় মানুষ আমাকে ডাকছে বারে বারে, তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে, অবশ্যই আমাকে যেতে হবে। তো সাহাবা হুজুরেরা মোটে যেতে দেবে না, মোটে ছাড়বে না। কেন? সাহাবা হুজুরেরা জানতো যে হোসাইন কুফায় যাওয়া মানেই ওরা কুফার মানুষেরা ভালো নয়, ওরা মুনাফিকি করবে, ওরা হোসাইনকে ডেকে শহীদ করে দেবে। ডাকবে যে আমরা তোমার হাতে বায়াত হব, মুরিদ হব, তারপরে ডেকে ওরা হোসাইনকে মেরে দেবে। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই মুসলিম, তুমি আগে কুফার জমিনে যাও, যদি কুফার মানুষের মনোভাব ভালো হয় তাহলে আমি হোসাইনকে তুমি একটা চিঠি পাঠাবে, আমি হোসাইনও কুফার জমিনে যাব। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনের দিকে রওনা দিলেন। কুফায় যখন যান, কুফার মানুষেরা হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে সবাই বায়াত গ্রহণ করতে লাগলো। মুসলিম বিন আকিলের হাতে সবাই বায়াত হতে লাগলো। কম বেশি 40,000 মানুষ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়েছিল। কত হাজার? 40,000। যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 40,000 মানুষ বায়াত হয়েছে, তখন মুসলিম বিন আকিল হুজুর ভাবতে লাগলো, তাহলে কুফার মানুষ তো অনেক ভালো, আমি এক কাজ করি, হুসাইন ভাই হুসাইনকে একটা চিঠি পাঠাই আর হুসাইনকে আসতে বলি। আপনি কুফায় আসেন, কুফার মানুষেরা খুব ভালো, এরা আমাকে অনেক মেহমানদারি করছে, এরা আমার অনেক খেদমত করছে। হ্যাঁ, চিঠি পাঠিয়ে দিলেন, চিঠি পাঠিয়ে দিয়েছে। আর এদিকে যখন 40,000 মানুষ বায়াত হয়েছে, তখন ইয়াজিদ কি করলো? চিন্তা ভাবনা করলো, আরে হুসাইনের ভক্ত তো প্রচুর আছে, কথা বুঝছেন? ইয়াজিদ চিন্তা ভাবনা করলো, হুসাইনের ভক্ত তো প্রচুর আছে, তাহলে এক কাজ করি, এই মুহূর্তে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আপনার কুফার গভর্নর করে দিই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার জমিনের গভর্নর করে দিলেন। আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, যারা মুসলিম বিন আকিলের পক্ষে থাকবে, যারা হুসাইনের পক্ষে থাকবে, তাদের সকলের গর্দানটা আলোক করে দেব। এটা সমস্ত জায়গায় ছড়িয়ে দিলেন, কুফার মানুষকে জানিয়ে দিলেন যে যারা আপনার হোসাইনের পক্ষে যারা থাকবে তাদের সকলের গর্দান আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের দরবারে তাদের গর্দান আলোক করে দেওয়া হবে। এবার আস্তে আস্তে 40,000 মানুষ সবাই পালাতে লাগলো, এক এক করে 40,000 মানুষ সবাই মুসলিম বিন আকিলের কাছ থেকে চলে গেল। আর কেউ সাথ দেয়নি, সবাই ইয়াজিদের পক্ষে হয়ে গেছে। টোটাল 3 জন মানুষ হুসাইন হুজুরের পক্ষে ছিলেন, বাকি সব ইয়াজিদের। এদিকে চিঠি পেয়ে গেছে, আর হুসাইন হুজুর বাড়ি থেকে রওনাও দিয়েছে 82 জনকে নিয়ে। কতজনকে নিয়ে? কারবালার ময়দানে যে গিয়েছিলেন কতজন? 82 জনকে নিয়ে। আর কিছু কিছু মানুষ কি বলেন জানেন? যে ইমাম হুসাইন যে 82 জন, মাত্র 82 জন তখন হুসাইনের ভক্ত ছিল, মাত্র 82 জনকে নিয়ে কারবালায় যুদ্ধ করতে গেল। হুসাইনের এত ভক্ত শক্ত কম ছিল? এটা মানুষ বলে যে হুসাইনের সাথে কেউ সাথ দেয়নি। কিছু কিছু মানুষ বলে যে হুসাইনের সাথে কেউ তখন সাথ দিল না, নবীর খানদান আহলে বায়েতদের সাথে সাথ দিল না, তাদেরকে শহীদ করে দিল, মাত্র 82 জনকে নিয়ে গেল। আরে আমরা বলি মাত্র 82 জনকে নিয়ে গেছে, সাথ দেয়নি, এই কথাটা বলা ভুল। আরে ইমাম হুসাইন হুজুর কাউকে সাথে নেয়নি। কথা কি মাথায় ঢুকছে? ইমাম হুসাইন হুজুরের সাথে সাথ দেয়নি, এই কথাটা ভুল।
ইমাম হুসাইন হুজুর কাউকে সাথে নিয়ে যায়নি, টোটাল 82 জনকে নিয়ে গিয়েছিল। কেন তিনি তো জানতেন না যে কুফায় যাওয়া যুদ্ধ হবে, তিনি জানতেন না যে কুফায় গেলে আমি শহীদ হয়ে যাব। যদি জানতেন যদি একবার ইমাম হুসাইন হুজুর বলতেন কারবালার ময়দানে ইয়াজিদের সাথে আমাদের যুদ্ধ হবে, ইয়াজিদের সাথে আমাদের লড়াই হবে, তাহলে কারবালার ময়দানে ইমাম হুসাইন হুজুরের পক্ষে থাকা মানুষ, ইমাম হুসাইন হুজুরের পক্ষে থাকা মানুষ ওই কারবালার ময়দানে এত মানুষ হতো যে কারবালার ময়দানে পা রাখার মতো জায়গা থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় 82 জনের কাফেলা নিয়ে রওনা দিয়ে দিলেন। এ নওজোয়ান তরুণীরা, এমন করে আজ রাতে মুসলিম বিন আকিলকে শহীদ করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, মুসলিম বিন আকিলকে যে শহীদ করতে পারবে তাকে ইয়াজিদের দরবারে অনেক পুরস্কার দেওয়া হবে। মুসলিম বিন আকিলকে যে শহীদ করতে পারবে তাকে তার সম্মান অনেক বাড়িয়ে দেওয়া হবে। এমন করে সব মানুষ মুসলিম বিন আকিলকে খুঁজতে লাগলেন। এমন করে মুসলিম বিন আকিলকে কোথাও পাই না, কেননা আল্লাহ নবী সাহাবা হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হযরতে মুসলিম বিন আকিল ছিলেন, হযরতে মুসলিম বিন আকিল ছিলেন। এমন করে কুফা জমিনে মুসলিম বিন আকিলকে কোথাও পাওয়া যায়নি। এ নওজোয়ানেরা, এমত অবস্থায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একজন ইয়াজিদের একজন লোককে বড় জুব্বা পরে, সাদা পাঞ্জাবি পরে, বড় জুব্বা পরে, মাথায় বড় টুপি দিয়ে একটু বুজুর্গ সেজে কুফা জমিনে খুঁজতে লাগলো হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে। কিন্তু ওই লোকটা ইয়াজিদের লোক, ওকে ওই রকম করে সাজিয়ে একটা লোককে বড় পাঞ্জাবি পরে টুপি পরে যা দাড়ি আছে একটু বুজুর্গ টাইপের সাজিয়ে ওকে পাঠিয়েছে যে তুমি যাও, তুমি যদি যে হুসাইনের হাতে বায়াত গ্রহণ করে বা হুসাইন কোথায় আছে এই খবরটা যদি দিতে পারো তো তোমাকে অনেক সম্মানও দেওয়া হবে ইয়াজিদের দরবারে আর পুরস্কারও দেওয়া হবে। এবার একটা মানুষ যদি কুফার জমিনের প্রত্যেকটা জায়গায় যদি খোঁজে যে আমি হুসাইনের হাতে বায়াত হব, তা মানুষ কি খবর দেবে না যে অমুক লোকের বাড়িতে মুসলিম বিন আকিল আছে? কেউ না তো কেউ জানবে, কথা বুঝছেন না? তো ওই মানুষটাকে বলা হলো যে হযরতে হানির বাড়িতে আছে। তো তিনি হযরতে হানির বাড়িতে প্রবেশ করে হযরতে হুসাইনকে দেখে অনেক আনন্দ হয়ে গেলেন মনে মনে, কিন্তু খুব ভালো আচরণ করেছে। ভালো আচরণ করে তারপরে সুজা চলে গেল কার দরবারে? ইয়াজিদের দরবারে। গিয়ে সব বলে দিল যে অমুক হানি রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মুসলিম বিন আকিল আছে। ব্যাস, ইয়াজিদের লোকেরা চলে এলো, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। মুসলিম বিন আকিল হুজুরকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এদিকে হুসাইন হুজুর 82 জনের কাফেলা নিয়ে আসছে, হুজুর কিছু জানে না যে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে কুফার মানুষেরা। কথা বুঝছেন না? এমন করে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জনের কাফেলা নিয়ে যখন কারবালা দিকে আসে, এমন করে দেখা গেল একজন ভাইয়ের সাথে দেখা হলো। ওই ভাইটা বলতে লাগলো, এ ভাই হুসাইন, আমি আহলে বাইতকে অনেক ভালোবাসি, রাসূলুল্লাহর খানদানদের আমি অনেক মহব্বত করি। ও ভাই হুসাইন, আপনি চলে যান, আপনি কুফা ছেড়ে আপনি মক্কা শরীফের দিকে চলে যান। এমন করে আপনার ভাই মুসলিম বিন আকিলকে কুফার মানুষেরা শহীদ করে দিয়েছে। ও ভাই
হুসাইন যাও চলে যাও, তুমিও যদি কুফার জমিনে যাও তাহলে তোমাকেও কুফার মানুষেরা তোমাকেও শহীদ করে দেবে। আল্লাহ নবীর মাওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কুফার দিকে রওনা দিলেন। হ্যালো, যাক সকলে বসে পড়েন, আবার যে বসে পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ না জওয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আর এমন করে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা জমিনের দিকে গেলেন। কুফা জমিনের দিকে যখন যায় একটা ময়দানে উপস্থিত হয়। ওই ময়দানে একজন ভাইয়ের সাথে দেখা হলো, আর ওই ভাইটাকে জিজ্ঞাসা করলো, আপনার এই জায়গাটার নাম কি, আমাকে একবার বলেন। ওই সময় বলতে লাগলো, এই জায়গাটার নাম হলো কারবালা, এই জায়গাটার নাম হলো কারবালা। তরুণীরা, ও আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, আর ওই সময় ইমামে হুসাইন হুজুর কাফেলার মানুষদের বলতে লাগলেন, এ আমার সাথী বিন্দুগণেরা, এটা কারবালা, এটা কারবালা। এই কারবালার কথা আমার নানা জান এই কারবালার কথা বলেছিলেন। হুসাইন, তোমাকে যে জায়গায় শহীদ করা হবে ওই জায়গাটার নাম হবে কারবালা। আপনি কি সাউন্ড কি মাঝে মধ্যে আস্তে করে দিচ্ছেন নাকি? মাঝে মধ্যে সাউন্ড আস্তে করে দিচ্ছেন?
সাউন্ড চেপে দিচ্ছেন, সাউন্ড ঠিক রাখেন, একদম চেপে দেবেন না। জোয়ানিরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন করে হযরত ইমামে হুসাইনের কাফেলা কারবালার ময়দানে তাবুটা খাটানো হলো। আল্লাহ নবী নামাজা ইমামে হুসাইন কারবালার ময়দানে, সকাল হয়ে গেল, ইয়াজিদের লোক চলে আসলো। ইয়াজিদের লোকেরা এসে আর বলতে লাগলো, ইমামে হুসাইনকে বলতে লাগলো, হে হুসাইন, খলিফা ইয়াজিদের নেতৃত্ব মেনে নাও, ইয়াজিদের নেতৃত্ব মেনে নাও, ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, না 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 না, আর আমি হুসাইন কখনোই না, আমি হুসাইন ইয়াজিদের নেতৃত্ব মানব না। আমি হুসাইন, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমি কখনো ইয়াজিদের নেতৃত্ব মানব না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন করে দেখা গেল ইয়াজিদের লোকেরা ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। কেন? তারা জানতো ইয়াজিদের লোকেরা ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার মানুষদের ওই সময় পানির জন্য ছটফট করতে লাগে। কাফেলার মানুষেরা পানির জন্য ছটফট করতে লাগে। ইয়াজিদ জানতো যদি পানি বন্ধ করে দেওয়া হয় তাহলে ইমামে হুসাইনের এবং ইমামে হুসাইনের কাফেলার শক্তি, ইমামে হুসাইন অনেক দুর্বল হয়ে যাবে। পানি না পেলে শরীর কি হবে? দুর্বল হয়ে যাবে না? ফোরাত নদীর পানিটা বন্ধ করে দিলেন। আমার রাসূলুল্লাহর দিওয়ানারা, এমন করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কারবালার ময়দানে ইয়াজিদের লোকেদের সাথে অনেক তর্ক বিতর্ক হলো। ইয়াজিদের লোকেদের সাথে অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে কারবালার যুদ্ধ যখন শুরু হয়, একা করে কাফেলা থেকে কারবালার শহাদায়ে হুজুরগণ এমন করে ইমামে হুসাইন হুজুরের পক্ষ থেকে এক একজন করে যায়। কিছু সংখ্যক কাফেরদেরকে, কিছু সংখ্যক ইয়াজিদের লোকেদেরকে মেরে জাহান্নামে পাঠিয়ে দেয়। এমন করে হযরতে ইমামে হুসাইনের কাফেলা খালি হতে লাগলো। ইমামে হুসাইনের পক্ষ থেকে যারা যুদ্ধ করেছিল এক এক করে শহীদ হতে লাগলো। যখন কাফেলা খালি হয়ে গেল, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আমার সাথী বৃন্দগণেরা, কাফেলার মধ্যে যান, একটা পুরাতন পাগড়ি মুবারক পাবেন, ওই পাগড়িটা আমাকে এনে দেন। আল্লাহ নবী নওয়াজা হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইনকে ওই পাগড়ি মুবারকটা এনে দেওয়া হলো। হযরতে ইমামে হুসাইন আবারও বলতে লাগলেন, কাফেলার মধ্যে যাও, ওখানে দেখবে একটা পুরাতন পাগড়ি, একটা পুরাতন চাদর মুবারক আছে, ওই চাদরখানা আমাকে এনে দেন। এ নওজওয়ানেরা, ওই চাদর মুবারক যখন এনে দেওয়া হলো, এমন করে আবারও হুসাইন হুজুর তিনি বলতে লাগলেন, কাফেলার মধ্যে যাও, কাফেলার মধ্যে গিয়ে দেখো একটা তলোয়ারখানা আছে, ওই তলোয়ারখানা আমাকে এনে দাও। এ নওজওয়ানেরা, ওই তলোয়ারখানা এনে দেওয়া হলো। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলোয়ারখানা নিলেন। হযরতে ইমামে হুসাইন পাগড়ি মুবারক পরলেন। হযরতে ইমামে হুসাইন ওই সময় গায়েতে চাদর মুবারকটা দিলেন। আর হুসাইন হুজুর
ওই সময় বলতে লাগলেন, তোমরা কি জানো 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 এই পাগড়ি মুবারকটা কার? এই পাগড়ি মুবারকটা হলো আমার নানা জানের পাগড়ি মুবারক। কাফেলার মানুষদের আবার বলতে লাগলেন, তোমরা কি জানো এই তলোয়ার খানা কার? ওই সময় আমার হুসাইন হুজুর বললেন, এই তলোয়ার খানা হলো আমার আব্বাজান শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার। আবারও বললেন, এই যে চাদরটা কার জানো? এই চাদরটা হলো জান্নাতে মহিলাদের সরদার আমার আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর। এ নওজওয়ানেরা, আর ইমামে হুসাইন হুজুরকে কখনোই শহীদ করতে পারতো না। ইমামে হুসাইন হুজুরকে কোনোদিনও শহীদ করতে পারতো না, এটা গ্যারান্টি দিয়ে বলছি। কেননা হুসাইন হুজুর তো কারবালার ময়দানে যুদ্ধ করে নাই। হুসাইন হুজুর কারবালার ময়দানে যুদ্ধ করে নাই, যুদ্ধ করছে নবীর পাগড়ি মুবারক। নবীর পাগড়ি মুবারককে দুনিয়ার কোনো শক্তি নাই আল্লাহ নবীর পাগড়ি মুবারককে হারাবে। ফাতেমার চাদর খানাকে হারাবার মতো দুনিয়ার কোনো শক্তি নাই। মাওলা আলীর তলোয়ারকে হারাবার মতো দুনিয়ার কোনো শক্তি ক্ষমতা নাই। যতক্ষণ নামাজ পড়েনি ততক্ষণ ইমামে হুসাইন হুজুরকে শহীদ করতে পারেনি। ইমামে হুসাইন হুজুর আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের নামাজের টাইম হয়ে গেল। আসরের নামাজের সময় ইমামে হুসাইন হুজুর বলতে লাগলো, ইমামে হুসাইন হুজুর বলতে লাগলো, এ জিদে দলেরা, তোমরা নামাজটা আদায় করে নাও। আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়ে নাও। ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের লোকেরা বলতে লাগলো, হুসাইন তোমার নামাজ তুমি পড়ো। নাউজুবিল্লাহ। হুসাইন তোমার নামাজ তুমি পড়ো, আমাদের পড়া লাগবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই সময় আল্লাহ নবীর নামাজা ইমামে হুসাইন হুজুর নামাজ পড়তে দাঁড়ালেন। ইমাম হুসাইন হুজুরও জানতেন, আমি হুসাইন যদি নামাজ পড়তে দাঁড়াই এরা আমাকে শহীদ করে দেবে। নামাজের ওয়াক্ত তবুও নামাজ ছাড়ে নাই। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা আদায় করে নিলেন। নামাজটা আদায় করে নেওয়ার পরে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আবার ইমামে হুসাইন হুজুর যখন নামাজে সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পরে নিষ্ঠুর সীমার ওই সময় আল্লাহ নবীর নওয়াজা ইমামে হুসাইনের পিঠেতে বসে ইমামে হুসাইনের ডান হাতটাকে কেটে ফেললেন, তলোয়ার দিয়ে মারলেন। হযরত ইমামে হুসাইনের ডান হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ নবীর নওয়াজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা ঘুরে গেল। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সীমারকে বলতে লাগলো, এ নিষ্ঠুর সীমার, তোমার বুকটা একবার খুলে দেখাও। সীমার তোমার বুকটা একবার খুলে দেখাও, তোমার বুকটা একবার খুলে দেখাও। এমন করে সীমার বুকটা
জামাটা খুললেন, জামাটা খুলে সীমার তার বুকটা যখন খুলে দেখালেন, আল্লাহ নবীর নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমারের বুকটাকে দেখে হযরত ইমামে হুসাইন হাসতে লাগলেন। ইমামে হুসাইন হাসছে সীমারের বুকটা দেখে, কেননা হ্যালো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে লাগলেন। হেসে হেসে হযরতে হুসাইন বলতে লাগলেন, এ সীমার আমার নানা জান, আমি হুসাইনকে বলে গেল হুসাইন তোমাকে যে শহীদ করবে তার বুকে কোনো লোম থাকবে না, তোমার বুকে লোম নাই, আমি জানি তুমি আমাকে শহীদ করবে। হযরত ইমামে হুসাইন হুজুরকে সীমার হযরত ইমামে হুসাইন হুজুরের গর্দানটা আলোক করে দিলেন। আল্লাহ নবীর নওয়াসা ইমাম হুসাইন হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালার ময়দানটা রক্তে লাল হয়ে গেল। আকাশ জমিন গাছপালা সবাই কাঁদে। হুসাইন চলে যাবার পরে সবাই কাঁদে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসাইন বলতে লাগলেন, শহীদ হওয়ার আগে রাত্রিরেতে তিনার বোন জাইনাব কাফেলার মানুষদের সবাইয়ের কাছে গিয়ে বলেছিলেন, আমার ভাই হুসাইন কালকে কারবালার যুদ্ধ হবে, তোমরা কি আমার ভাই হুসাইনকে ফেলে রেখে চলে যাবে? কাফেলার সমস্ত মানুষ বলেছিল, না না, আমরা হুসাইনকে ফেলে রেখে যাব না। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে হুসাইনকে আমরা ফেলে রেখে যাব না। ইমামে হুসাইন হুজুরকে শহীদ করে দেওয়া হলো। ইমামে হুসাইন হুজুরের গর্দানটা, ইমামে হুসাইন হুজুরের মস্তক মুবারকটা নিয়ে ইয়াজিদের লোকেরা, ইয়াজিদ বাহিনীরা ইমামে হুসাইনের মস্তকটা নিয়ে তারা কুফার মানুষকে দেখাতে দেখাতে নিয়ে গেল। ঘষরে ঘষরে ইমামে আপনার মাটিতে ঘষরে ঘষরে ইমামে হুসাইন হুজুরের মাথা কুফার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। ও ভাইজানেরা, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুহানি হালাতে আসলেন। রুহানি হালাতে এসে তিনি ঝরঝর করে কাঁদতে লাগে। তিনি বলতে লাগে, এই ইয়াজিদের লোকেরা, তোমরা কোন হুসাইনের সাথে বিয়াদবি করছো?
জানো না যেই হুসাইনের মাথাকে তোমরা নিয়ে এই কুফার রাস্তা দিয়ে হিচড়ে হিচড়ে তোমরা টেনে টেনে নিয়ে যাচ্ছ, জানো কি জানো না এই হুসাইনের কপালে, হুসাইনের ঠোঁটেতে আমার আব্বাজান তাকে চুমা খেয়েছিলেন। ইয়াজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ নবী নামাসা ইমামে হুসাইন হুজুরের মস্তক মুবারকের উপরে বেতে ছড়ি দিয়ে ইয়াজিদ মারতে লাগলো। ইমামে হুসাইন হুজুরকে মারে, সেই ইমাম হুসাইন হুজুরকে তাহলে ইয়াজিদের লোকেরা কত কষ্ট দিয়েছিল, কথা বুঝছেন না? আহলে বাইত, নবীর খানদান, বোন জাইনাব কাঁদছে আর বলছে, আহ কুফার মানুষ, তোমরা আমার ভাইকে শহীদ করে দিলে, আজ আহলে বাইত নবীর খানদানকে শহীদ করা হলো, সব মানুষ তোমরা চুপ। ইয়াজিদের দরবারে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে, সব মানুষ চুপ। আহলে বায়েতদের কেউ সাথ দিয়ে দেয় ভয়েতে। কেন? ইমামে হুসাইনের পক্ষে গেলেই গর্দান আলোক করে দেবে বলেছে ইয়াজিদ। আর আজও মুসলমান, আমাদের ইমান এত কমজোর হয়ে গেছে, আমাদেরকে যদি বলা হয় ইসলাম ধর্ম ছেড়ে দাও, এত কোটি টাকা দিচ্ছি কি এত লক্ষ টাকা দিচ্ছি, এ মুসলমান মনে হয় ছেড়ে দেবে। এ মুসলমানকে যদি বলা হয় জয় শ্রীরাম বলো, তোমাকে এত টাকা দেবো, মন্দিরে গিয়ে পুজো করো, এত টাকা দেবো, সব করবে। কথা বুঝছেন না? ইমান এমন এমন হয়ে গেছে। আরে নবী তো 1500 বছর আগে বলেছে যে মানুষের ইমান যাবে আর আসবে। সকালে ইমানদার থাকবে, দুপুর বেলায় কাফের হয়ে যাবে। দুপুর বেলায় ঘুমানোর সময় ইমান থাকবে, ঘুম থেকে উঠবে কাফের হয়ে গেছে। আবার বিকেল বেলায় ইমান আসবে, সন্ধ্যেবেলায় কাফের হয়ে গেছে। তা নবীর কথা কি মিথ্যা? বেশক সত্য কথা। তাহলে আমাদের ইমান চলে যায়, চলতে ফিরতে আমাদের কথাবার্তা, উঠা বসা, ব্যবহার, আখলাক, আমাদের চরিত্র, এইসবের মাধ্যমে ইমান চলে যায়, আমরা বুঝতে পারি না। এই ইমানটাকে বাঁচাতে গেলে সব সময় নবী বলেছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলেমা শরীফ পড়তে হবে, ইমানটা ঠিক রাখে। কথা বুঝছেন না? আপনাদের কষ্ট হচ্ছে? কতক্ষণ ওয়াজ করবো একটু বলবেন? কেন রাত তো হয়েছে, মানুষকে বেশি কষ্ট দেবো নি আমিও। যে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে জোরে জোরে চুপ কেন? তাকবীর দাও তো, নারে তাকবীর। যার যত গলায় তেজ আছে আপনাদেরকে আমি শহীদ হতে বলছি নি, আমরা অন্তত একটু তাকবীরের আওয়াজটা আজকে দিই। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। ইমামে হাসান, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে হুসাইন, কারবালার শহীদান হুজুরগণ, কারবালার শহীদান হুজুরগণ, মাসলাকে আবু বকর সিদ্দিকী, মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, ঘুম ছেড়েছে। আল্লাহুম্মা
তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আপনারা আমার সাথে সবাই উচ্চ আওয়াজে পড়েন, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়াই হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়াই হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। নবী যেথায় আছেন শুয়ে, নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের ওই টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল নরকেরি না, আমি আলফাজ স্বর্গ নরক কিছুই চাই না, কিছুই চাই না। সবাই তো স্বর্গের পাগল নরকেরি না, আমি আলফাজ স্বর্গ নরক কিছুই চাই না, কিছুই চাই না। কামনা শুধু, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
दुनिया के किसी सौबे में नाकाम नहीं हो, दुनिया के किसी सौबे में नाकाम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो, कोई आम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो। मेरे निज़त का यही रास्ता दिखाई दे, अल्लाह ने मुझको मक्का मदीना दिखाई दे, रोज़ाए मुस्तफ़ाए जगह पर ये मोमिनो, रोज़ाए मुस्तफ़ाए जगह पर ये मोमिनो, आशिक वहीं पे जीता मरता दिखाई दे, सरकार का नौकर वो कोई आम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो, कोई आम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो। दुनिया के किसी हुक्मरान से डरता नहीं कभी, डॉलर से या रियल से बिकता नहीं कभी, दुनिया के हुक्मरान से डरता नहीं कभी, डॉलर या रियल से बिकता नहीं कभी, जिस जहल में समाया है फकत दस्ते करबला, जिस जहल में समाया है फकत दस्ते करबला, मोमिन वो सर कटाता है झुकता नहीं कभी, आरो जोरे, मोमिन वो सर कटाता है झुकता नहीं कभी, सरकार का नौकर वो कोई आम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो, कोई आम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो। इंजीनियर वकील या ताजिर हो डॉक्टर सब कुछ तो हो मगर तुम्हें इतनी भी है खबर, हक मुस्तफ़ा का हम पे उज़ा कर गए उमर भरो, हक मुस्तफ़ा का हम पे उज़ा कर गए उमर भरो, जिल्लत का जीना छोड़ के इज्जत की मौत मरो, सरकार का नौकर वो कोई आम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो, कोई आम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो, दुनिया के किसी शोबे में नाकाम नहीं हो, दुनिया के किसी शोबे में नाकाम नहीं हो, सरकार का नौकर वो कोई आम नहीं हो। दुरूद शरीफ अल्लाह। তরুণেরা পরিবর্তন হয়ে যান, দুদিনের মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না, দুদিনের মায়ায় পড়ে পরকালকে ভুলে যাবেন না, কেননা আল্লাহ নবী হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বেটি ফাতিমা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন হিসাব নেবে, আল্লাহ পাক তোমার যখন হিসাব নেবে, ও বেটি ফাতিমা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেখবে না আমি তোমার আব্বা আখিরি নবী, এটা তোমাকে
দেখবে না, আমি তোমার আব্বা তোমাকে বাঁচাতে পারবো না। ও বেটি ফাতিমা, তুমি আমার কন্যা বলে, তুমি আমার মেয়ে বলে আল্লাহ বা তোমাকে ছেড়ে দেবে না। ও বেটি ফাতিমা, কিয়ামতের ময়দানে যেটা দেখবে সেটা হলো তোমার আমল। তুমি কি আমল করেছো, ওই আমলটা দেখে আল্লাহ তোমাকে নাজাত দেবে। কিয়ামতের ময়দানে দেখবে না তুমি দুনিয়ার জমিনে বড় নেতা ছিলে, দুনিয়ার জমিনে বড় ক্ষমতাশীল ব্যক্তি ছিলে, এটা আল্লাহ পাক দেখবে না। কিয়ামতের ময়দানে তুমি সিদ্দিকী বংশ কিংবা সৈয়দ বংশ, যাই বংশ হও না কেন, কিয়ামতের ময়দানে কোনো সৈয়দ দেখবে না, কিয়ামতের ময়দানে কোনো সিদ্দিকী দেখবে না, কিয়ামতের ময়দানে কোনো নেতা দেখবে না, কিয়ামতের ময়দানে কোনো আলেম আল্লাহ পাক দেখে মাফ করে দেবে না, কিয়ামতের ময়দানে নবীর বংশ বলে মাফ করে দেবে না। যেটা দেখবে তোমার আমল, তুমি কি আমল করেছো, ওই আমলটা যদি তুমি ভালো আমল করে যেতে পারো, যদি আমরা ভালো আমল করে যেতে পারি, তবে আল্লাহ পাক তোমাকে আমাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন। তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবী পাককে ভালোবাসো, আমল করুন, আমল করুন, ইবাদত বান্দেগি করুন। দুনিয়াতে আর কতদিন বাঁচবো, দুনিয়াতে মনে হয় বেশি দিন বাঁচবো না, বেশি সময় বাঁচবো না। আমি আলফাজ এক সেকেন্ড কথা বলতে পারবো, এরও কোনো গ্যারান্টি নাই। আপনারা বাড়িতে ফিরে যাবেন, এরও কোনো গ্যারান্টি নাই। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মৃত্যুর যখন কোনো গ্যারান্টি নাই, তুমি আমি মুসলমান কেন আল্লাহ ভুলা